যারে দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব, এই বেকুবের বাচ্চা বেকুব ও পুরা পৃথিবীতে বাংলাদেশের ভূমির টাকা দিয়ে কয়েকশো বাড়ি বানাইছে, এক বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা আপনার আইনের ফাঁক ফকর, কোরআনের আইন থাকলে এটা সম্ভব নয়। ইচ্ছা করে এটা সুযোগ করে রাখছেন, কারণ চোর আপনি নিজেও। একটা জেলা অন্তত টার্গেট করেন, অথবা একটা থানা টার্গেট করেন, যে এই থানা অথবা এই জেলায় ইসলামী শরিয়া অনুযায়ী আমরা এক বছর বিচার ফায়সালা করে দেখি। আল্লাহর কসম, আপনি যদি এইটা করতে পারেন পুরা পৃথিবীতে মডেল হয়ে যাবে। কোরআন যদি সত্য হয়, 1 থেকে 3 বছরের মধ্যে ওই এলাকার 90% অনাচার, অবিচার, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের যে স্বাধীনতার ইতিহাস, ওই স্বাধীনতার ইতিহাসের মধ্যেও কাউকে ওভার হিরো বানানোর চেষ্টা করা হয়। আমাদের যারা বিশ্লেষক, তাদের বক্তব্য হচ্ছে স্বাধীনতার যে পিরিয়ডটা আমাদের 9 মাস, ওই সময় এমন কতগুলো লিডার পরিস্থিতির কারণে এই দেশেই ছিলেন না, এই যুদ্ধের প্র্যাকটিক্যালের সাথে তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না। এখন বয়ান যদি আপনি যুদ্ধের দেন, যেই লোক ছিলই না 9 মাস, তাকে কিভাবে সম্পৃক্ত করবেন? এই জন্য এই গ্যাপ পূরণ করার জন্য এত পরিমাণ তেল মারা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে নাম নিশানা মানুষ আবার মুছে ফেলা। জান্নাত কিন্তু বিরাট ফ্যাসিলিটিস। ও বলবে, আল্লাহ তোমারে আল্লাহ এত মর্যাদা দিল কেমনে রে? ওই বান্দা তখন বলবে, নবীজি বলছেন একমাত্র কারণে পার্থক্য হয়েছে। সে তখন বলবে, দুনিয়াতে কিছু মাজালিসুল যিকির ছিল, কোরআনের হালাকা ছিল, নবীর সিরাতের আলোচনা ছিল, তাফসীর ছিল, যেইগুলাতে আমার ব্যস্ততাকে উপেক্ষা করে আমি আল্লাহর জন্য ওই হালাকায় কেবল বসছিলাম। ওই ইবাদতের কারণে আল্লাহ আমাকে জান্নাতের মর্যাদা বাড়ায় দিয়েছে। সুতরাং অনেক সময় আমাদেরকে উস্কায় শয়তান, অনেক শুনছি বক্তব্য জানা কথায় না, ইউটিউবে দেখে নিবনি কি বলে, উস্কায় আমাদেরকে না ভাই। কেন উস্কায়? জান্নাতের গ্রেড যেন ওর শত্রু উপরে না পায়, এছাড়া অন্য কোনো কারণ নাই। বহু লোক ফাউ সময় নষ্ট করে, কিন্তু মসজিদে আসলে ওনার ভিতরে একটা অস্থিরতা। মসজিদ ভাল লাগে না, মসজিদের ভিতর থাকতে কেমন যেন উসকুস করে, মোবাইল ঠেলা যায় না, ডানে বামে ঠেলা কত জমা হয়ে গেছে। পোস্ট দিয়ে আসছিলাম, নামাজে ঢোকার আগে কয়টা লাইক পড়লো এখনো দেখা হলো না। হয় না এরকম ভাই? ওদের আইডি আবার খুঁজে দেখবেন, এইরকম মাহফিলের একটা পোস্ট ওদের আইডিতে খুঁজে পাবেন না। হ্যান শেয়ার করে, কিন্তু এটা আবার করলে মানুষজন যদি মনে করে মোল্লা গন্ধ বের হয়, এই জন্য মাহফিলের পোস্টার শেয়ার করবে না। এখানে যে 3টা ছবি নেওয়া যেতে পারে, এইটা মানুষের কাছে জানাতে পারে আজকে কি আলোচনা হলো, আমার কাছে এই পয়েন্টটা ভালো লাগছে, এইটা লিখে প্রচার, তাহলে তো মানুষ বুঝে ফেলবে, আরে এই তো দেখি যে হুজুর হয়ে গেল, তাই না? হুজুরদের গায়ে তো অনেক গন্ধ না? হ্যাঁ গন্ধ, এটা সুগন্ধ, এটা জান্নাতের গন্ধ, এটা বেহেশতের গন্ধ, নবীওয়ালা গন্ধ। নবীওয়ালা গন্ধ তাদেরই পছন্দ হয় না যাদের সাথে ইবলিসের সম্পর্ক, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমরা এই জন্য আজকে যে মজমায় বসেছি, খুব সহজ মজমা নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের নসিবেও দেন না। এই জন্য আমরা খুব অ্যাটেনশন নিয়ে আজকে কিছু কথাবার্তা শুনবো। আমি আপনাদের কাছে একটা পড়ালেখা রেডি করে আনছি। এটা মনে করেন না ওয়াজ, একদম একাডেমিক একটা পড়ালেখা। এই পড়ালেখার বুঝ নিয়ে আমরা বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজ অনেক শুনছি আমরা, তাফসীর অনেক শুনছি, আলহামদুলিল্লাহ শুনতেই থাকবো, কিন্তু আজকে একটু পড়ালেখা করে আমরা বাড়িতে যাব। আজকে আমাদের পড়ালেখার সাবজেক্টের নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেন জরুরি। সাবজেক্টের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেন জরুরি, এটাই আমাদের সাবজেক্ট। নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির কোনো বিকল্প নাই, তার মতো মানুষ হয় না, খাতামুন নবিয়্যিন, এই সকল কোনো কথাবার্তা চলবে না। আজকে কথাবার্তা চলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূল
যেই সূত্রে বর্ণনা করেছেন ওই সূত্র অনুযায়ী জেনে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। 1 ঘন্টা কথা বলবো, ইনশাআল্লাহ 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। থামেন। আমার 1 ঘন্টা, আলহামদুলিল্লাহ অন্যদের 2.25 ঘন্টা 2 ঘন্টা, এর মধ্যে কোনো ফাঁক যোগ নাই, এর মধ্যে একদম র্যান্ডম। আলহামদুলিল্লাহ আপনাদের ইয়াহিয়ার কথা ওইরকম, এর মধ্যে কোনো আমাদের জিকির করায়া খানিকক্ষণের মধ্যে গজল গাওয়ায়া পার করার কোনো সিস্টেম নেই, কারণ এটা জানি না আমি, জানলে না বলতাম কিছু, শেখার চেষ্টা করতেছি, প্রচুর চাপ পড়ে যাচ্ছে, এই জন্য একটু হালকা হালকা ফাঁকি দেওয়া শিখতে হবে, ঠিক না ভাই? যাই হোক প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেন জরুরি এই বিষয়ের উপর একটা বুঝ নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমরা রাসূল প্রেমের এক নতুন সাগরে ডুব দিয়ে আমরা আজকের এই মসজিদ থেকে বের হব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সূরা নিসার 113 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার বুঝ এবং অনুবাদ দিয়ে আমরা আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। আল্লাহর নবী জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমার নবীকে আমি নিজে জানাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, হে নবী আপনার প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফদল, স্পেশাল সফল করে দেওয়ার আল্লাহর পক্ষ থেকে পরিকল্পনা এবং তার রহমত যদি না থাকতো, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক, একদল তো আপনাকে গাফেল বানায় দেওয়ার জন্য গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েই গেছিল। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে সফল করবেন, আল্লাহ রাব্বুল আমিন তাকে নিজে সংরক্ষণ করবেন, আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে দুনিয়াবাসীর জন্য ভালোবাসার পাত্র যে বানাবেন, এইটা নবীজি নিজে নিজে হন নাই। আল্লাহ রাব্বুল আমিন নিজে গাইড করে করে আল্লাহ রাব্বুল আমিন যাবতীয় চক্রান্ত থেকে নবীজিকে হেফাজত করেছেন। এই আয়াতে কারিমার তাফসীরের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, কিয়ামত পর্যন্ত নবীর বিরোধিতা চলবে, নবীর আদর্শ নিয়ে নানান কথা চলবে, কিন্তু কখনো নবীর বিরুদ্ধবাদীরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় বিজয়ী হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাক, আমি আল্লাহ গ্যারান্টার হলাম তারা কখনো আপনাকে পথভ্রষ্ট তো করতে পারবেই না, বরং নবীর আদর্শ নিয়ে নবীর বিপক্ষে যারা আসবে, আল্লাহ বলছেন ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে বিভ্রান্ত করে ফেলবে, ওয়া মা ইয়াদুররুনাক, আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না, মিন শাই, আল্লাহ বলছেন চুল পরিমাণও তারা ক্ষতি করতে পারবে না, বরং নবীর বিরুদ্ধে যারা আসবে তারা নিজেরাই নিজেদের ক্ষতির মধ্যে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার রব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আমার হাবিবকে কি দিয়ে সংরক্ষণ করব, আমি আমার হাবিবের যারা ক্ষতি করতে আসবে, যারা তাকে মিসগাইড করার কথা মনে করেছিল, নবী তো থাকবেন না, নবী তো দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু নবীর আদর্শ কি দিয়ে বুলন্দ থাকবে, যারা তাকে অনুসরণ করবে তারা কোন কিতাব দিয়ে গাইড হবে। আল্লাহ বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, রব আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, ওয়াল হিকমা, প্রজ্ঞা দিয়েছেন এর মধ্যে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম,
আর এমন কিছু আপনাকে শিখিয়েছেন হে হাবিব যে বিষয়ে আপনি সম্মুখ জ্ঞাত ছিলেন না। মুফাসসিরদের সম্মিলিত ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার বুকে ইনসাফ আদালত প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার থেকে যত ধরনের জাহালত দূর করার জন্য, যা যা লাগবে কিয়ামত পর্যন্ত মানুষের জীবন যাপন করার জন্য, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফের জন্য যা যা লাগবে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জ্ঞান দিয়েছে। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে সকল বিষয়ের নাম শিখিয়েছিলেন। মুফাসসিরদের অনেকের ব্যাখ্যা নাম মানে কেবলই নাম, সব বিষয়ের জ্ঞান আদম আলাইহিস সালামের পূর্ণতা ছিল না। বলবেন কেমন করে? ছোট্ট একটা উদাহরণ দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে সব নাম শিখাইছি। ফেরেশতারা তোমরা জানো নাকি? জানি না আমরা, আমাদের দ্বারা জানার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বললেন এখন তোমরা সবাই আদমকে সিজদা করো। আদমকে সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস যে সিজদা করলো না। বুঝে থাকলে বলেন তো আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, ইবলিস যে তাকে সিজদা করবে না এই জ্ঞান কি ওর মধ্যে ছিল না? তাহলে আল্লাহ যে বললেন সব জ্ঞান দিয়েছেন, আল্লাহ নাম শিখিয়েছিলেন, এই জন্য জ্ঞানের লেয়ার আছে। কিন্তু একমাত্র ব্যক্তি দুনিয়ার বুকের যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন নিজে সাক্ষ্য দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। নবী নিজেকে বলতেছেন বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষকতা করার জন্যই প্রেরিত হয়েছি। এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে সব বিষয়ের সর্বাধিক বিশুদ্ধ জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী আপনার প্রতি আল্লাহর যে ফজল, আপনার যে প্রতি আল্লাহর যে অনুগ্রহ, এইটা আজিম থেকে আজিম, এইটার কোনো পরিমাপক দুনিয়ার বুকে নাই। এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় যেই মানুষ জ্ঞানে পূর্ণ, যেই মানুষ হিকমতে পূর্ণ, যেই মানুষকে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আপনি যা জানতেন না, যা যা লাগবে জানানো হয়েছে, তাহলে এখন জিজ্ঞাসা হচ্ছে আপনি যেই মানুষের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন অনুসরণ কি তার ব্যাপারে করবেন নাকি অন্য কারো করতে পারি আমরা? দুনিয়ার কারো ব্যাপারে সার্টিফিকেট আছে? কারো ব্যাপারে সার্টিফিকেট নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট আছে। আপনার লিডারের আপনি যত তেলবাজি করেন আর চাটুকরিতা করেন, আপনার লিডারের সব কিছু আদ্যপান্ত আপনার নলেজেও নাই, থাকলেও সব কিছু প্রকাশ করা হয় না, ঠিক কিনা? তার হিডেন লাইফ আছে। যার যার জীবনী লেখা হয় যতদিন পর্যন্ত ভালো ওই পর্যন্ত জানানো হয়, আর যেই পর্যন্ত জানানো যাবে না ওই পর্যন্ত আস্তে করে ঢাকায় রাখা হয়, ঠিক না ভাই? আমাদের যে স্বাধীনতার ইতিহাস, ওই স্বাধীনতার ইতিহাসের মধ্যেও কাউকে ওভার হিরো বানানোর চেষ্টা করা হয়। আমাদের যারা বিশ্লেষক তাদের বক্তব্য হচ্ছে স্বাধীনতার যে পিরিয়ডটা আমাদের 9 মাস, ওই সময় এমন কতগুলো লিডার পরিস্থিতির কারণে এই দেশেই ছিলেন না, এই যুদ্ধের প্র্যাকটিক্যালের সাথে তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না। এখন বয়ান যদি আপনি যুদ্ধের দেন, যেই লোক ছিলই না 9 মাস তাকে কিভাবে সম্পৃক্ত করবেন? এই জন্য এই গ্যাপ পূরণ করার জন্য এত পরিমাণ তেল মারা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে নাম নিশানা মানুষ আবার মুছে ফেলাছে। কথা কিন্তু বুঝেন, কোনো হিংসাত্মক কথা এখানে নাই, বুঝের কথা এটা যে আপনি কাকে আপনার আদর্শের মানদণ্ড ঠিক করছেন, এটা আপনাকে নৈতিকভাবে মন থেকে পরিষ্কার হতে হবে। শুধুমাত্র ঠিক আর জোরে জোরে হো বললে হবে না, এই বুঝ আপনাকে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে আমাদের যারা সালাফরা বলছেন মানুষের জীবনে সফলতার সূত্র 5টা। কয়টা? এই আয়াতে কারিমার আলোকে সফলতার সূত্র 5টা জীবনের সর্বক্ষেত্রে। 1 নম্বর আল্লাহর দয়া, 2 নম্বর কিতাবের জ্ঞান, 3 নম্বর প্রজ্ঞা,
4 নম্বর ওহী নির্দেশিত শিক্ষা, 5 নম্বর আল্লাহর বিশেষ ফজল। আপনি আপনার জীবনের যে ক্ষেত্রে সফল হতে চান, আল্লাহর দয়া লাগবে, কিতাবের জ্ঞান লাগবে, প্রজ্ঞা লাগবে। 4 নম্বর ওহীর নির্দেশিত নির্দেশিকা লাগবে। আপনি আপনার মতো করে নির্দেশিকা বানাতে পারবেন না, আপনি কোনো ইজম প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি বলবেন আমি আরবের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি তুরস্কের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি ইরানের ইসলাম পছন্দ করি না। কি পছন্দ করে? তো আমি ইন্দো ইসলাম পছন্দ করি। ইন্দো ইসলাম একটা নাস্তিকত্ববাদের প্রমাণ, কেননা এর সাথে সুফিজম, এর সাথে নানান কিছু সংমিশ্রণ, এর সাথে লালনবাদ মিশায়া তারা আমাদেরকে এমন এক ইসলাম দিতে চায়। গাঁজা খান, নো প্রবলেম। নামাজ পড়েন না, নো প্রবলেম। বদমাইশি করেন, নো প্রবলেম। আপনি আল্লাহর খলিফা, দুনিয়ার বুকে আপনার যেটা চিন্তা চেতনা উপকার, ওই অনুযায়ী যা আইন হবে ওটাই আল্লাহর আইন। এই সকল ভণ্ড কথা এখন আমাদেরকে গিলাতে চায়। খুব সাবধান এখান থেকে প্রিয় ভাই। তাহলে এই যে এই বিষয়টি আমরা দেখলাম যে মানুষের জীবনের সফলতার এটা একটা সূত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরার 45-46 নম্বর আয়াতে কারিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেন জরুরি এটার আরেকটা কারণ ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে আমার হাবিব, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, আপনাকে আমি সাক্ষ্য স্বরূপ প্রেরণ করেছি, আপনাকে আমি খুশখবরি দাতা হিসেবে প্রেরণ করেছি, সাথে সাথে আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবেও প্রেরণ করেছি। গভীর মনোযোগে কোরআনের আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, পয়গম্বররা নিজেদের পরিচয় যখন দিয়েছেন ওই পরিচয়গুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি তোমাদের কাছে কেন এসেছি জানো? আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন আগে মুবাশশির, নবী আমার ভয় দেখাবেন, নবী আমার সতর্ক করবেন, কিন্তু আমার নবী হচ্ছেন সবার আগে খুশখবরি দাতা, সুসংবাদদাতা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলছেন আপনি হচ্ছেন শাহেদ। সবার শেষে যেই মানুষ আসলো, সকল পয়গম্বর আগে চলে গেল, কিন্তু আল্লাহ তাকে শাহেদ বানালেন। এর দ্বারা বোঝা যায় এই উম্মতের এমন কতগুলা আমল থাকবে, এমন কতগুলা ক্রাইটেরিয়া থাকবে, এমন কতগুলা গুণাগুণ থাকবে, যেই গুণাগুণে 1000 বছর হায়াতপ্রাপ্ত উম্মতের থেকে এরা 50-60 বছর হায়াতপ্রাপ্ত উম্মত হিসাবেও ওই উম্মতের উপরে আল্লাহ অগ্রাধিকার দিয়া এই উম্মতগুলাকে আল্লাহ রাব্বুল আমিন সাক্ষী বানায় দিবে। রব্বুল আমিন বলছেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, আপনাকে আমি সিরাজাম মুনীর বানাইছি, আপনাকে আমি প্রদীপ্ত আলো বানিয়েছি, এমন আলোর বিকিরণ যেই আলোটার থেকে কখনো মানুষ ফায়দাহীন হয় না। এটা এমন আলো যেই আলো বান্দার অন্তরের মধ্যে রব্বুল আলামিন ঢুকায়া দেন, যেই আলোর দ্বারা রাতের অন্ধকার, অমানিশার রাতও যদি হয় সেই রাত্রেও এই আলোর দ্বারা মানুষ উপকার পায়। সেইটা হচ্ছে রব্বুল আলামিন অন্তরের মধ্যে এমন তাদের প্রদীপ্ত আলো ঢুকায় দিবেন, কোরআনের আলো, সুন্নাহর আলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলো। যেই আলোর বিকিরণে ওই বান্দাটা আলোকিত একজন মানুষ হয়ে দুনিয়ার থেকে কবরে যেতে দেরি, কিন্তু জান্নাতের দরজা তার জন্য খুলে যেতে দেরি হবে না। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই যে আল্লাহ রাব্বুল আমিন যে বললেন দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, দাঈর গুণাগুণের ক্ষেত্রে ইয়াহইয়া তাকি কতগুলো কথা বলেছেন। আরেকটা কথার সাথে যুক্ত করে দেই, দাঈ হবেন সুগন্ধযুক্ত, তার থেকে দুর্গন্ধ ছড়াবে না। একজন দাঈ এমনভাবে তার কথা, এমনভাবে অ্যাপ্রোচ করবেন যেই অ্যাপ্রোচে কেউ তার প্রতিপক্ষ মনে হবে না, সব মানুষকে তার আপন করে নিয়ে জান্নাতের ট্রেনে তোলা, জান্নাতের ট্র্যাকে তোলা, এটাই হবে হচ্ছে একজন দাঈর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা এখন টু দা পয়েন্টে
কিছু বিষয়ের মধ্যে প্রবেশ করি প্রিয় ভাইরা। সেটি হচ্ছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ভালোবাসা জরুরি, এটা আমরা বুঝলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্বরূপ বা প্রকাশটা কিভাবে হবে, এটা ধরনটা কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করাই হলো তার ভালোবাসার প্রকাশ। একজন কাফের, নাসারা, ইহুদি, সে নবীজির জীবন পড়ছে, অনেক জীবনী লিখছে বিধর্মীরা। নবীজি চমৎকার বিজনেসম্যান ছিলেন, তিনি ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্বশীল মানুষ, তিনি ছিলেন অসাধারণ একজন গ্র্যান্ডফাদার। তারা লিখছে তিনি ছিলেন একজন সমর কৌশলী, অনন্য সমর কৌশলী, যেটা শুনলে এখন সহজ মনে হয় কিন্তু ওই সময়ের বাস্তবতায় ভিন্ন। মক্কায় ফিরলেন নবীজি, ওই যে মসজিদে কাকাই আর মসজিদে ফাতাহ জাওয়ালের পিছন দিকে ওই পাহাড়ের ওদিক দিয়ে নবীজি ঢুকলেন। সাহাবায়ে কেরামকে বলে দিলেন, খবরদার, বাথরুম বানাবে কম আর চুলা বানাবে বেশি, প্রতি 3 জনে 1 চুলা। অথচ 1 ডেক রান্না করলে হয়, 1 ডেকে 50 জন 60 জন হয়। সাহাবায়ে কেরাম অত বোঝেন না, কিন্তু কি বলছেন? 3 জনে 1 চুলা আর বাথরুম কম। সাহাবায়ে কেরামের বাথরুম কম মানে কি বাথরুম কম লাগবে? বাথরুম লাগছে, কম বানাতে বলছে নবীজি। পুরা পাহাড়ের যেখানে আড়াল আবডাল গাছ সব জায়গায় সাহাবায়ে কেরাম কাম সারছে। আর রাত্রেবেলা 3 জনে 1 চুলা, হাই রে হাই, মুশকিল 10,000 লোক, চুলা কত? 3,500। রাত্রেবেলা 3,500 আলো, উপর থেকে লোক পাঠাইছে আবু সুফিয়ান বাহিনী। দেখো তো লোক কত, উপরে পাহাড়ে উঠে বলছে আল্লাহু আকবার। লোক তো দূরের কথা, যেদিক দিয়ে দেখতে যায় সেদিক দিয়ে পায়ে ময়লা লাগে, আর তাকায় দেখি লাখে লাখে চুলা। কত চুলা? লাখে লাখে চুলা। আলো দেখে মাথা খারাপ, লোক 10,000। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল, এই কৌশলে তারা বলল মানুষ গুনাহ দূরের কথা, চুলা গুনে শেষ করতে পারি না। এই যে মানুষগুলি ভালোবাসা এগুলি বলল, বলেন তো এই ভালোবাসা, এই আল্লাহর নবীর প্রতি অনুরাগ, এই যে কথাগুলি, এইগুলা আল্লাহর কাছে একটাও গ্রহণযোগ্য হবে? কেন হবে না? কেননা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা সব স্বীকার করছে, he was a great messenger, he was a great man, he was the perfect man of the world, everything right, কিন্তু রিসালাতের প্রতি ঈমান আনে নাই। রিসালাতে ঈমান নাই, ওর ভালোবাসার দাবি আদায় হয় না। এই জন্য ইহুদি নাসারা অনেকেই আল্লাহ বলে, আল্লাহকে মানে, ভালোবাসা জানায়, আল্লাহর মতো আল্লাহ বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয় নাই। সুতরাং রিসালাতের প্রতি ঈমান, এটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। মুখস্থ করে ফেলেন এটা প্রিয় ভাইরা। এখন কথা হচ্ছে, বললো আপনার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রিসালাতে বিশ্বাস করেন? বলেন কি আপনি নবীর রিসালাতে বিশ্বাস করি না মানে? এই ফাপড়বাজি কথা দিয়ে রিসালাতে ঈমান আনা হয় না। আপনি যদি রিসালাতের প্রতি বিশ্বাস রাখেন, 4টা কথা আপনাকে স্বীকার করতে হবে। এই 4 কথা স্বীকার না করলে আপনার রিসালাতে ঈমান আনা হয় নাই। কয় কথা? কয় কথা? হাতগুলা রেডি করেন। রিসালাতে ঈমান আনার জন্য কয় কথা মানতে হয়? সব হাত তোলা লাগবে, হাত নামান। আবার একসাথে, রিসালাতে ঈমানের জন্য কয় কথায় বিশ্বাস করতে হয়? সবগুলো হাত উঠান লাগবে। আরেকবার হাত নামান। রিসালাতে ঈমানের জন্য কয় কথায় বিশ্বাস করতে হয়? এটা মুখস্থ করে যেতে হবে, ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর, বিশ্বাস করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। সার্বজনীন মানে কি? 1300 বছর আগে মক্কা মদিনার পরিবেশ অনুযায়ী চলতো, কিন্তু নব্য বৈষম্যহীন আন্দোলন করে ফ্যাসিস্টকে পতন করার পরে এই দেশের জন্য অতটা চলে না। এটা তো সার্বজনীন না? ভালো করে বুঝে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন।
ওই প্রথম দিন থেকে নবুয়তের কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নবুয়ত সকল কালের জন্য পারফেক্ট। আপনার বুঝে ধরলেও ঠিক, না ধরলেও ঠিক, এটার নাম নবুয়ত সার্বজনীন মানা, ঠিক কি না? 1 নম্বর। 2 নম্বর, তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, নবুয়তের দায়িত্ব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আদায় করেছেন। আপনি বলতে পারবেন না যে এই জায়গাটা সবই ঠিক আছে, নামাজ, রোজা, হজ সব ঠিক আছে, কিন্তু চোরের হাত কাটার, জেনার বিচারের বিষয়ে আগের সময় ছিল, এখন এই যে যদি করে আপনার ঈমান শেষ, বিদায়। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, নবুয়তের দায়িত্ব নবীজি পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। 3 নম্বর। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষা নিঃসন্দেহে, সন্দেহাতীতভাবে নির্ভুল। নবীজির শিক্ষার মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল। এই 4 কথা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের বিশ্বাস আপনার পূর্ণ হবে। এই 4টা কথা কোত্থেকে বললাম, এর দলিল কি, সূত্র কি, আমার কথা নয়, আমি আগে ভাবটা বলে দিছি। এখন এই 4 কথার উপরে আমরা কোরআন থেকে কয়েকটা আয়াতে কারিমার দলিল দিয়ে বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব। প্রত্যেকটা কথার সাথে একটা করে উদাহরণ থাকবে, যাতে করে আমাদের বিবেকটা পরিষ্কার হয়ে যায়। ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, নবীজি আপনার নবুয়ত যে সার্বজনীন, আমি আপনাকে কিভাবে নবুয়ত দিলাম? আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার সব মানুষকে জানায় দেন, আরবকে নয়, আজমকে নয়, বাঙালিকে নয়, বিহারিকে নয়, পাকিস্তানিকে নয়, দুনিয়ায় যত মানুষ নামে যারা আসবে সকল মানুষের জন্য বার্তাটা জানায় দেন। গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রিসালত নিয়ে এসেছি। অতএব দুনিয়ায় মানুষ যে আমার পরে থাকবে, আমি তাদের সকলের জন্য পয়গম্বর। আল্লাহ নবীর বিধানের জন্য বিশ্লেষণ করলে দেখা যাবে নবীর আনিত বিধান সবগুলো সার্বজনীন। ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ এবং মাদকতা এবং জুয়া, এইগুলা সবগুলাকে রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এ বিষয়ে কি আমরা জানি যে কোরআন আমাদের জন্য মদ, মাদকতা এগুলা হারাম করেছে? জানেন তো আপনারা? এখন কোরআনের এই বিধান, মদ মাদকতা হারাম। সাভার অঞ্চলে একটা ছেলে আছে, যেই ছেলের নাম হচ্ছে ধরেন বিষ্ণু দাস, সনাতন ধর্মাবলম্বী। ইসলামের বিধান চলে আসছে, নবীর বিধান চলে আসছে, সাভার অঞ্চলে আইন হয়ে গেছে, মদ মাদকতা একদম নিষিদ্ধ। যদি ধরা পড়ে তাহলে ইসলামী আইনে তার জন্য বিচার হবে। যদি কেউ এটার সাথে জড়িত হয়, তাকে কঠিন আইনের আওতায় নিয়ে আসা হবে কোরআন অনুযায়ী। হিন্দু একজন বলবে, মুসলমান ধর্মাবলম্বীরা তোমরা এই বিধান কায়েম করছো, কিন্তু আমার জন্য এই বিধান কেন মানতে হবে? আমার ধর্মে তো এটা নাই। ইসলাম তখন কি বলবে তার জন্য? খুব যদি গভীর মনোযোগ দিয়ে দেখেন আপনি, হঠাৎ করে একটা হিন্দু ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে উল্টাপাল্টা আচরণ করে, ফেন্সিডিল খায়,
নেশা করে, সে হিরোইন খায়, খাওয়ার পরে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে, সমাজের মধ্যে মাতলামি করে, নানান কিছু করে। এখন ওই নন মুসলিম লোকটা যদি ইসলামের বিধান অনুযায়ী চলে, ইসলাম বলতেছে দুইটা ক্ষেত্রে মদের অনুমতি থাকতে পারে। কোনো ধর্ম যদি তাদের নির্দিষ্ট ধর্মীয় আচারের ক্ষেত্রে মদ্যপতার এরকম কোনো বিধান থাকে, ইসলাম তাহলে ক্রাইটেরিয়া করে তার জন্য বিধান দেবে। আর 2 নম্বর, কোনো ডাক্তার যদি মুত্তাকি হয় আর সেই ডাক্তার যদি নির্ধারিত পরিমাণ যদি কারো মানসিক অথবা কোনো শারীরিক ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে চায়, ওইটার অনুমতি থাকবে। কিন্তু এর বাহিরে আর জেনারেলভাবে মদের কোনো ব্যবহার থাকবে না। তাহলে এই জেনারেলি যদি মদের ব্যবহার বন্ধ হয়, তাহলে ওইখানে কেবল মুসলমান লাভবান হবে নাকি সমাজের প্রত্যেকটা মানুষ এখানে লাভবান হবে? গভীর মনোযোগে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আইন যদি বিশ্লেষণ করি, একজন হিন্দু মেয়ে, সেই মেয়ে স্কুলে যায়, কোনো বাপের বেটার ক্ষমতা নাই, সে তার ড্রেস কোড মেনে চলবে, কিন্তু তার দিকে তাকাবে, তাকে টিজ করবে, তাকে অপমান করবে, অথবা তার ওড়না ধরে টান দেবে অন্য ধর্মাবলম্বী বলে। পৃথিবীর কোনো মুসলমান কেন, কোনো মানুষের অধিকার নাই। অতএব নারীবাদী যে আইন ইসলামে আছে, আল্লাহ নবীর সার্বজনীন নবুয়তের মধ্যে যেটা স্বীকৃত, ওইটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মুসলমান যেরকম করে বেনিফিটেড হবে, অমুসলমানরাও এই আইন দ্বারা বেনিফিটেড হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানায় রাখেন, আমি কেবল কোন নির্দিষ্ট এলাকার জন্য আছি না, আমার নবুয়তটাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বজনীন করে প্রেরণ করেছেন। তার নবুয়তের দ্বারা রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন বিধানকে ঢুকাই দিয়েছেন, যেইটা কিয়ামত পর্যন্ত মানুষ যদি চিন্তা করে অবাক হয়ে সে লক্ষ্য করবে আল্লাহ নবীর প্রত্যেকটা বিধান কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কত পারফেক্ট। আপনাদের এলাকায় সবারে করোনা হয়েছিল না? করোনার সময় আপনাদেরকে হাত ধোয়া শেখাইছিল না? কয় ভাবে, 6 ভাবে, কয় সেকেন্ড, 20 সেকেন্ড, ভুলে গেছেন না? 6 ভাবে হাত ধোয়া ঠিক না? আরে এইস্টে হ্যান্ড ওয়াশ বানাই ফেলছিল। বইয়ের থেকে এইস্টে আমরা বলছি হ্যান্ড, পরে ওইটার নাম হচ্ছে হ্যান্ড ওয়াশ, হাত ধোয়া। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে লক্ষ্য করেন নবীর বিধানগুলা কিরকম সার্বজনীন। করোনার সময় মানুষকে বলছে হাত দাও, এক বেটা খুব ভালো করে হাত ধুইছে, ধোয়ার পরে হঠাৎ করে ওনার কপাল চুলকায়, কি করবে আর কপালে হাত দিয়ে চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো কপালে একবার হাত দিছিলাম, এখন যে হাত ধোয়ার পর আবার দিলাম, ভাইরাস তো আবার আসলো, কি করবে, আবার হাত ধোবে। এরপরে চিন্তা করছে আর কোথাও হাত দেবো না, যত চুলকাক আর কোথাও চুলকাবো না। বাঙালি যদি একবার চিন্তা করে কোথাও চুলকাবো না, গোটা শরীর চুলকায়। অনেকক্ষণ পরে হাতের এই জায়গায় হাত দিয়েছে, দেওয়ার পরে মনে হয় এটাও তো হাত ধোয়ার আগে একবার এখানে হাত দিয়েছিলাম, মুসিবত তো, কি করব, আবার হাত ধো। ধুতেই থাকো, ধুতেই থাকো, তোমার সাবান স্লো নাকি রে? বিজ্ঞাপন করছে না? ভালো করে খেয়াল করেন, আপনার হাত ধোয়া 1450 বছর পরে নবীর 6 তরিকায় 20 সেকেন্ড শিখায়, আর আমার নবীকে শিখিয়ে দিয়েছেন 1400 বছর আগে আমার আল্লাহ। কোথায় করোনা, কোথায় কি? নবী আপনার উম্মতকে সবচেয়ে পারফেক্ট হাত ধোয়াটা শিখান। আগে কবজি পর্যন্ত ধুবে, সবাই দুনিয়ায় কেবল হাত ধোয়ালো, ওর মুখ কেউ ধোয়ালো না, ওর কেউ হাত নয়, কেবল এই কনুই পর্যন্ত তার হাতটা ধোয়া লাগবে। দুনিয়ায় সব ধুইলেন, সবাই থুতু ফেললো, আপনি পায়ে লাগালেন, ওই পানি ঘরে ঢুকে গেলেন, বিছনায় উঠে গেলেন, আপনি হাতে আছেন, আপনার পুরা গা পর্যন্ত ময়লা হয়ে গেছে, ভাইরাস লেগে গেছে। আল্লাহ নবী বললেন কেবল পা ধোয়া নয়, গোড়ালি সহ সুন্দর করে পা ধোও। হাদিস কঠোর করে বলে দিলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তুমি যদি ভালো করে গোড়ালি ভালো করে না ধো, এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দুনিয়ায় হাত ধোয়া শেখালো একরকম, আর আমার নবী যেইটা শেখালেন কিয়ামত পর্যন্ত সেইটা সর্বোত্তম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এই জন্য সার্বজনীন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 2 নম্বরে তার নবুয়ত যেইটা আল্লাহ রাব্বুল আমিন দিলেন এইটা মানুষের জন্য সতর্ককারী, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সতর্ককারী। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আমার নবীর উম্মতের জন্য রিসালাতকে এমন ভাবে দিয়েছি এইটা বান্দার খোঁজ খবরই এবং সতর্ক করার জন্য কিয়ামত পর্যন্ত আমার নবীটাই পারফেক্ট। সুবহানাল্লাহ। বাশীরাও ওয়া নাযীরা, নবীজি সতর্ক করে যেটা বলে গেছেন এটা ঠিক, আপনাকে মেনে নিতেই হবে। ওর মধ্যেই আমার কল্যাণ, ওর মধ্যেই আমার মুক্তি, ওর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং বরকত। এটার মধ্যে কোনো পণ্ডিতি করার অধিকার কিয়ামত পর্যন্ত কারো না। কিন্তু আমরা নিজেরাই তো অনেক পণ্ডিতি করি না ভাই? নিজেরাই আমরা পণ্ডিতি করি। কত জায়গায় যে কথা বলি ভাই, আমরা ধানায় পানায় মুসলমান। আমরা বলি ইসলামের সব বিধান মানি, কিন্তু আচরণে গেলে দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখা যায় আমরা আসলে ইসলামের সব বিধান মানি না। বলবে নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর আইনের ইসলাম, শরিয়ার ইসলাম, খেলাফতের ইসলাম বললে একদল লোকের ভিতরে ওঁস খস করে। সব মানতে রাজি, কিন্তু বলবে যে বাংলাদেশে অবিচার ব্যভিচার হয়। আরে ভাই, কতদিন তো কত কিছু দেখলাম যে আমরা প্রদর্শনী প্লট বানাই। গ্রামের দিকে কোনো ক্ষেত যদি নতুন কোনো বীজ আসে, সবাইকে বীজ দেয় না, ওর মধ্যে একটা প্রদর্শনী প্লট বানায় যে এইটা দেখেন যে অন্তত এখানের আবাদ কেমন হচ্ছে, মান কেমন হচ্ছে, এই দেখে আপনারা এরপরে এই ফসলটা লাগায়েন। প্রদর্শনী প্লট দেখেন না। আমরা বলি এত কিছুর প্রদর্শনী প্লট করলেন, একটা জেলা অন্তত টার্গেট করেন, অথবা একটা থানা টার্গেট করেন যে এই থানা অথবা এই জেলায় ইসলামী শরিয়া অনুযায়ী আমরা 1 বছর বিচার ফায়সালা করে দেখি। আল্লাহর কসম, আপনি যদি এইটা করতে পারেন পুরো পৃথিবীতে মডেল হয়ে যাবে। কোরআন যদি সত্য হয় 1 থেকে 3 বছরের মধ্যে ওই এলাকার 90% অনাচার, অবিচার, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আইনের ফাঁক ফোকর এমন করে বানায় রাখছেন যে যারে দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব, এই বেকুবের বাচ্চা বেকুব ও পুরা পৃথিবীতে বাংলাদেশের ভূমির টাকা দিয়ে কয়েকশো বাড়ি বানাইছে, 1 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা আপনার আইনের ফাঁক ফোকর। কোরআনের আইন থাকলে এটা সম্ভব নয়। ইচ্ছা করে এটা সুযোগ করে রাখছেন, কারণ চোর আপনি নিজেও। ধরলে তো আপনি সহ ধরা খেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, কোন প্রসঙ্গে কথা বলছিলাম? যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান দেওয়া হয়েছে, বলি আমরা মুহাম্মদ আমার নবী, কিতাব আমার কিতাব, কিন্তু তলে তলে আপনাকে আমাকে বললেই তখন আল্লাহর ওই বিধান আমরা মানতে পছন্দ করি না। নামাজের ইসলাম নিয়ে নিবে, রোজার ইসলাম নিয়ে নিবে, বলবেন উমরার ইসলাম উফ বিউটিফুল, আপনি হজ উমরা সব করবেন, কিন্তু পেনাল কোড এটা আপনার মতো, নারী নির্যাতনের বিচার আমার মতো, জমির হিসাব আমার মতো, তাই নাকি? এত সহজ? আপনার রিসালাতে বিশ্বাস আনা হয় না। আপনি 1000 বার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী বলেন, হয় নাই? আপনি সূত্রের মধ্যে পড়েন নাই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান নির্ভুল সন্দেহাতীত, এটার মধ্যে আপনার এখনো ঈমান আনা হয় নাই। আপনার মুখের ঈমান হয়েছে, মনের ঈমান হয় নাই। আমি বাঁচার কায়দা কিন্তু বহু জায়গায় শিখাইছি, যেখান থেকে বাঁচবো কেমনে, একটু টিপস করলেই বাঁচা যায়। 50 টাকা আমাকে দিবেন, আমি তাহলে কৌশল শিখাই, একদম সহজ সিস্টেম। আমি এটা বহু চিন্তা করে বাইরে করছি, 50 টাকায় বিক্রি করতেছি, গায়ে বাঁধে না আপনাদের। আমরা বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলছি না ভাই? ও ভাই কথা বলেন, বলছেন? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি।
ওয়া মালাইকাতু তার সমস্ত ফেরেশতা, ওয়া কুতুবিহি তার সমস্ত কিতাবের যা কিছু আছে সবগুলোর উপর। তাই তো নতুন পদ্ধতি হচ্ছে আগের থেকেই আল্লাহর সাথে বলে যেতে হবে। বাংলাদেশ থেকে বলে দিবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। ফেরেশতা ধরছে, এই কি ব্যাপার, নামাজ রোজা মানছো কিন্তু নবীরানা প্যানেল কোড আগেই বাংলাদেশে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। বাটাম একটাও মাটিতে পড়বে না, বাটাম ডবল হবে। অতএব প্রিয় ভাইয়েরা, এই ধানাই পানাই করে বাঁচার কোনো সুযোগ। তাহলে নবুয়ত সার্বজনীন, এটা আমরা এই আয়াতে কারিমার আলোকে বুঝলাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর, নবী নিজে সাক্ষ্য দিচ্ছেন, হে রাসূল আপনি জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার বুকে আপনাকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করা হয়েছে। আপনাকে এমন নবুয়ত দেওয়া হয়েছে যেই নবুয়তে আপনি হচ্ছেন রহমত, আর পৃথিবীর সকলে হচ্ছে রহমতের ভোক্তা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রহমত, কেবলমাত্র মানুষের জন্য রহমত নয়। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা উট গঙাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ছাড়লেন, ছাড়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে চলে গেলেন। উটের কাছে যেই না আল্লাহ নবী পৌঁছাইছেন, উট আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে। কি বলেছে কেউ বুঝে না, কিন্তু নবীজি ডাক দিয়েছেন উটের মালিককে, আসছে, ইয়া রাসূলুল্লাহ নাম, বলে তোমার উট আমার কাছে বিচার দিছে, তুমি তাকে যে পরিমাণ পরিশ্রম করাও সেই পরিমাণ কিন্তু তুমি খাদ্য দেও না। একটা উট আল্লাহ নবীকে চিনে আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই আছেন, এমন সময় একজন জারাবিউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালাহু, নবীর কাছে একজন আরবি বেদুইন আসলো। আসার পরে বলল, ইয়া রাসূল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর পয়গম্বর তার কোনো প্রমাণ আছে নাকি? নবীজি বললেন, তুমি কার কাছে জিজ্ঞাসা করবে সেই তো বলবে। পাশে কেউ নাই, হাদিস সাক্ষ্য দিচ্ছে একটা গাছ ছিল দূরে, সে আল্লাহ নবীর কাছে হালতে দুলতে সামনে এসে বলছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাউকে সাক্ষ্য দিতে হবে না, আমি গাছ সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর দরবারে সাহাবীরা বসে আছে, পাখির মা এসে উড়ে উড়ে বেড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, পাখির মা আমার কাছে বিচার দিয়েছে, কে জানি তার বাচ্চাগুলাকে নিয়ে আসছো, কে কে কে। সাহাবী হাত তুলছেন, বলছেন, যাও ফেরত দিয়ে আসো। আল্লাহর নবীকে আশ্রয়স্থল মনে করতো দুনিয়ার সব কিছু, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। একটা আয়াতে কারিমা যতই পড়ি হৃদয়ের মধ্যে ভিন্ন রকম অনুভব হয়। আপনাদের কাছে শেয়ার করি ভালো করে, এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বাড়িতে যেও পড়তে পারেন। সূরা তওবা 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সাদা মাটা কথায় নবীর একটা পরিচয় দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন নবীর ব্যাপারে? বলছেন, ও দুনিয়ার মানুষ, এমন পয়গম্বর তোমারে দিলাম, একটু তোমার নবীকে তুমি চিনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যেই মানুষটা তোমাদের কাছে আসছে আসমান থেকে নেমে আসে নাই, তোমাদের অপরিচিত মানুষ নয়, এই মক্কার আলো বাতাসেই তোমাদের সামনে বড় হয়েছে,
আজকে যাকে তোমরা কষ্ট দাও, আজকে যাকে তোমরা অত্যাচার করো, আজকে তোমরা যারা পাগল বলে তাকে বলতেছো, আমি আল্লাহ তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি ওই মানুষটা কি তোমরা জানো। আল্লাহ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা তোমাদের কোনো কষ্ট যদি পাও, তোমরা নিজে যা যা কষ্ট যতটুকু পাও, তোমার কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি কষ্ট পায়। কষ্ট পাইছি আমি, ব্যথা আমার, দুঃখ আমার, কিন্তু আল্লাহ বলছেন নবীজি তোমার ব্যথার থেকে বেশি ব্যথা পায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই দুনিয়ার মানুষ আরবি ব্যাকরণ যারা বোঝেন, হারিসুন আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটাকে উল্টা করে দিয়েছেন। এই জায়গায় আল্লাহ বলছেন তোমার ব্যথা অন্তর ভরা, তোমার কষ্ট যেরকম ওই কষ্টর থেকে বেশি কষ্ট যেরকম নবী ভাই আমি আল্লাহ জানাইলাম। দুনিয়ার মানুষ শুনে রাখো, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তুমি না তোমার কল্যাণ চাও, তুমি না চাও আমি ভালো মানুষ হই, তুমি না চাও আমি ভালো ব্যবসায়ী হই, তুমি না চাও আমি ভালো ছাত্র হই, তুমি না চাও আমি দুনিয়ায় সফল হই। আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিলাম আমার হাবিবের ব্যাপারে, তুমি তোমার যতটুকু কল্যাণ চাও, আমার নবী তোমার থেকে বেশি, তোমার আপন তার থেকে বেশি তোমার কল্যাণ চাও। রব্বুল আলামিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন আমার পয়গম্বর তার নবুয়তটা বুঝে শুধু ঈমান আনো, যদি বুঝে শুধু ঈমান আনো তাহলে তোমার জন্য কি ফায়দা হবে, কি লাভ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ নবী সিজদায় যান, একটা আয়াত পড়েন, রুকুতে যান, নবীজি একটা আয়াত পড়েন, আল্লাহ নবী সিজদার থেকে আবার ওঠেন, একটা আয়াত পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত এক আয়াত পড়ে পড়ে পার করলেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সকাল হলো নবীজির কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ পুরো রাত আপনি এক আয়াত করে পার করে দিলেন, কি আজব ব্যাপার। কানলেন আর কানলেন, রুকু সিজদায় এমন সিজদা দিলেন যে সিজদার থেকে মাথা উঠবে কিনা আমরা অবাক হয়েছিলাম। নবীজি কি বললেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী বলেন আবু যার আমি এমনি এমনি আয়াতে কারিমা পড়ি নাই, সারা রাত আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আপনি যদি শাস্তি দেন তবুও সে আপনার বান্দা, আর আপনি যদি মাফ করে দেন কেউ আপনাকে ধরবে না। নবীজি বলছেন আমি এমনি এমনি আয়াতে কারিমা পড়ি নাই, ইন্নী সাআলতু রাব্বিস শাফাআতা লি উম্মতি, আমি সারা রাত আয়াত পড়ে পড়ে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত চাইছি। আল্লাহ তুমি না বলছো ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না, যাকে তুমি কেবল অধিকার দিবে, তোমার কাছে আর কিছু চাই না, আমাকে কেবল সুপারিশ করার অনুমতি দাও, আমার প্রত্যেকটা উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দাও। হযরতে নবীজি বলছেন আবু যার এই এক আয়াত পড়ে 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 আমি আমার আল্লাহ এমন রেজামন্দি করেছি, আমার আল্লাহ বলেছেন ওয়াহিয়া নাইলাতুন, হে আমার হাবিব আপনার উম্মতের জন্য সুপারিশ করার ইজাজত আপনাকে দিয়ে দেওয়া হলো, তবে একটা মাত্র শর্ত, লিমাল্লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরিক না করে। যান নবী যান, আপনার যে উম্মতের ব্যাপারে চাইবেন তার ব্যাপারে আপনি সুপারিশ করবেন। কেন নবীকে ভালোবাসবেন? কে আপনার জন্য ভাবে? কে সবচেয়ে বেশি আপনার আপন? আপনার থেকে বেশি আপনার জন্য চিন্তা করে কে? 1400 বছর আগে চলে যাওয়ার পরে যেই হাবিবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি উম্মতি বলেন, তার রিসালাতের ঈমান যদি অপূর্ণাঙ্গ হয় মুখের ভালোবাসায় কাজ হবে না, বরং উম্মতের তালিকায় আপনাকে আমাকে ঢুকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু। এই দুনিয়ার মানুষ জেনে রাখো কিয়ামতের দিনে
আমি তো প্রথম মানুষ, কবর ফুরে যাকে প্রথম উত্তোলিত করা হবে, আর আমি তো সেই মানুষ আল্লাহর কাছে যিনি প্রথম হাজিরা দিব। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর কেউ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। তাহলে যেই হাবিব আপনার জন্য কথা বলবেন, তাকে ভালো না বেশি ইমানদারের কি মুক্তির কোনো রাস্তা আছে? এই ভালোবাসা কি মুখের কথাই, নাকি এই চারটা সূত্র মেনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। এখন কেউ কেউ বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই জায়গা অমুক জায়গা তমুক জায়গার মধ্যে ফাঁক আছে, আবার নিজে বলতেছে আমি মুসলমান। এই কথা যদি কেউ বলে তাহলে সে হচ্ছে এক নম্বরে বেঈমান। পর্দা করতে হবে, কিন্তু জীবন্ত টেন্ট, এইগুলা কথা আমরা শুনেছি। পর্দাশীল মেয়েকে বলে জীবন্ত তাবু, বলে আরবের টেন্ট অনুযায়ী, কালচার অনুযায়ী ওই সময় পর্দা ছিল, এখনকার পর্দা লাগে না। তাহলে আল্লাহ নবীর শিক্ষা পূর্ণাঙ্গ, এটা কি আপনার মন মতো হলো না? কেমনি ইমান হলো? আপনি আবার বলতেছেন আপনি তাহাজ্জুদ করে ফাড়ায় ফেলতেছেন, আপনি হ্যাঁ ফজরের নামাজ পড়ে আমি যাই নামাজই খুঁজেন, কিন্তু আপনি কিছুই বুঝলেন না। আপনি বলতেছেন বোরখা পরাকে জীবন্ত টেন্ট। ভালো করে মনে রাখবেন, আপনি নবীর কোন সুন্নাত ব্যক্তিগত জীবনে পালন নাও করতে পারেন, আল্লাহর কাছে ওয়াজাহাত দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আল্লাহর নবীর কোন সুন্নাতকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, আল্লাহর কোন সুন্নাতকে, নবীর সুন্নাতকে যদি অস্বীকার করেন, আপনি মুসলমানের তালিকা থেকে বের হয়ে যাবেন। সহজ বানায়েন না দিনকে, আপনার আমার বুঝ অনুযায়ী দিন চলবে না। দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেভাবে আনছেন ওইভাবে আপনার বুঝ নিতে হবে। সর্বশেষ কথা ভালো করে খোঁজেন, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে কেন ভালোবাসবে? আমরা সকলেই চাই আমাদের ঈমানটা পূর্ণ হোক, ঠিক তো? ঈমানের পূর্ণতার মাপকাঠি কি? কেমনে আমাদের ঈমান পূর্ণ হবে? নবী বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর এদিকে আসো, তুমি দুনিয়ায় সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারপরে আপনি। কথা কি মিথ্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বেশি সত্যবাদী মানুষ, আমার জীবনই নাই, আবার আপনাকে ভালোবাসবো কেমনে? নবীজি আমার জীবনকে এক নম্বর ভালোবাসি, তারপরে আপনি। কথা ঠিক, কিন্তু নবীজি বললেন তোমার ঈমান পূর্ণ হয় নাই। ওমর মাথা নিচু করলেন, নিজের হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করলেন আমি ওমর ছিলাম তো জিরো, জাহান্নামের রাস্তায় চলে গেছিলাম, ঈমানের নূর আসলো, এই কারণে আমি আজকে ওমর হিরো হয়েছি, জান্নাতের আশা করি। এখন আমার জীবন আছে কিন্তু এটা জাহান্নামে, তাহলে এই জীবনের মূল্য কি? আর নবী আমার কাছে নিয়ে আসলেন এই নূর, এই জন্য না আমি জীবন পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝে ফেলছি আমার কিসের জীবন, লাগলে আপনার জন্য আমার জীবন পেতে দিব, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন এখন আকমালাল ঈমান, তোমার ঈমান এখন পূর্ণ হয়েছে। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যত মানুষ, দুনিয়ার তোমার সন্তান, তোমার পিতা যাই থাকুক না কেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব কিছুর উপরে তোমার কাছে মর্যাদাশীল মুহাব্বতের আইটেম না হই, তোমার ঈমান পূর্ণ হয় না, ঈমান পূর্ণ হয় না। ভাই দাড়িটা রেখে দেন ভাই। কই ভাই দাড়ি রাখলে কেমন আনস্মার্ট লাগে, আছে না ভাই? আপনি দাড়ি না রাখতে পারলে আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারেন, একটা ফিস্কের গুনাহ হতে পারে। কিন্তু যদি বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তাহলে পৃথিবীর আল্লাহ ঘোষিত সবচেয়ে স্মার্ট মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ক্রিটিসাইজ করলেন, আপনার ঈমান আনা হয় নাই।
ভালো করে বুঝে নেন, এখানে হইচই আইটেম না। আপনি পর্দা করতে পারেন না, হতেই পারে একজন মানুষ এটা তার ফিস গুনাহ হবে, কিন্তু আপনি বলতেছেন পর্দা করা ব্যাকডেটেড আইটেম, ওইটা চলে না। তাহলে আল্লাহর নবী তার নবুয়তের শিক্ষা সন্দেহাতীত ভাবে নির্ভুল হয় নাই। আপনি যতই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনার নবুয়তের রিসালতের ঈমান হয় নাই। বুঝছেন? মামলা কিন্তু অনেক জটিল, এই জন্য বুঝে নেন। কথাবার্তার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, ইসলাম পালন করার ক্ষেত্রে মানতে হবে। ভাই ব্যবসায়ী, ভাই যে দুনিয়া মিথ্যা ছাড়া হয় না। আরে আমাদের কাছে বল, আপনার মতো লোক, চেনা লোক বলে কেনা দামে দিলাম। আপনি আমার বউনির কাস্টমার, 11টার সময় গেছে 20 নম্বর কাস্টমার, কিন্তু হালাল মাল হালাল জিনিস বিক্রির জন্য বলছি বউনির কাস্টমার, চেনা লোক বলে কেনা দামে দিলাম। তুমি কেনা দামে দিলে তোমার সংসার চলে, তোমার তো লাভ করা লাগবে। আর পণ্য হালাল, দোকান হালাল, সব হালাল, শুধু এইটুকু বলার কারণে সব ভেজাল। কি জন্য বললো? চলে না হুজুর, সেই যুগ কি আছে? সাহাবীদের যুগ পাইছেন, একটু টেকনিক করা লাগে। তার মানে আপনি কি বুঝালেন? আপনি বুঝালেন যে নবুয়তের শিক্ষা সন্দেহাতীতভাবে নির্ভুল না। বাঙালি সাভারের ব্যবসায়ীদের জন্য একটু ভিন্ন। খুব সাবধান প্রিয় ভাইয়েরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই বিষয়গুলি খুব গভীরভাবে অন্তর থেকে ধারণ করতে হবে। একটা আয়াতে কারিমা বলে শেষ করে দিব প্রিয় ভাইয়েরা। সেটি হচ্ছে এই যে নবীজির প্রতি আমাদের ভালোবাসা, এই লেয়ারগুলোকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। মর্যাদা সকলের আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলে অন্য কাউকে সম্বোধন করেন না, ভাই বলে সম্বোধন করেছেন আমাদেরকে। ওই যুগ, যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে এমন আকর্ষণ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানুষ তো পাগল হয়ে যেত। নবীজিকে দেখার পরে সহ্য করা কঠিন হতো। পারস্য থেকে পাঠিয়েছে, খবর নিয়ে আসো তার সাথে লোকজন আচরণ কেমন করে। ওরা ইনভেস্টিগেশন করে যে বলছে, আজব ব্যাপার, আপনাকে আমরা অনেক সম্মান করি, পারস্যের হিরাক্লিয়াস অন্যান্য যারা ছিল অনেক সম্মান, অনেক মর্যাদা দেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তার থুতু মাটিতে পড়তে দেয় না। থুতু পড়ার আগে ওইটা হাত পেতে নিয়ে কে কার আগে মুখে লাগাতে পারে। নবীজির ওযুর পানি নিচে গড়াতে দেয় না, সেখান থেকে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম সংরক্ষণ করে তার পাশে যখন বসে থাকে, মনে হয় আসমান থেকে এসে পাখি যদি তাদের চোখ ঠোকরায় তুলে নিয়ে যায়, তারপরেও কথা বলে না। যেই মানুষকে এইরকম মহব্বত করে পৃথিবীতে তার নজির নাই, তার সাথীদেরকে হারাবে এরকম কারো যোগ্যতা নাই। তাকে দেখলে এই ফিল হতো, তার চেহারার এই ফিল হতো। সাহাবীরা বলছেন, আমরা নবীজির সাথে যখন মুসাফা করতাম, এরপরে হাত শুকলে বহুদিন পর্যন্ত আমাদের ঘ্রাণ থেকে যেত, এত সুঘ্রাণ তার গায়ে। এত সুন্দর দেখতে তিনি, যার কোনো তুলনা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ভরা পূর্ণিমার রাতে চাঁদও দেখেছি, নবীকে দেখেছি, দেখে মনে হয়েছে দূর কিসের চাঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কাছে চাঁদ তো কোনো সুন্দরী। অনেকেই বলে না চাঁদ অনেক সুন্দর, আল্লাহর কসম করে বলতেছে, জীবনে এই হাদিস শোনার পরে চাঁদ সুন্দর এটা আমার কল্পনার মধ্যে না, চাঁদ আমার সুন্দর লাগে না। কারণ আমি জানি আমার নবী হচ্ছে অনেক সুন্দর ছিলেন, এটা কম্পেয়ার করার মতোই না। আল্লাহ, তিনি যে রাস্তায় গিয়েছেন, যেদিকে গিয়েছেন সেটা অনন্য হয়েছে, কিন্তু আমরা তো আমার নবীকে পাই নাই, আমরা তো আমার নবীকে দেখি নাই। সেই মানুষগুলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মায়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াতে কারিমা বর্ণনা করেছেন, যে আয়াতে কারিমার মধ্যে সকলকে আল্লাহ ইকুয়াল করার জন্য চেষ্টা করেছেন। কি বলেছেন আল্লাহ? والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا
ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সবাই এক লেয়ারে আসবে, যারা চলে গেছে আগে, যারা ইমানের উপরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যাওয়ার ধারা থাকবে আর আসার ধারা থাকবে। যারা চলে যাবে তাদের জন্য তারা দোয়া করতে থাকবে, আল্লাহ আপনি মাফ করে দেন অতীতের যারা চলে গেছে। আমার আগ পর্যন্ত সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে, আমি চলে যাব, আমি সহের পরে আবার সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে। আল্লাহ বলছেন সাথে সাথে এটাও বলো, ও আল্লাহ মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে যেন কোনো গিল না আসে, অমুক অমুক দলের, অমুক অমুক পার্টির, অমুক অমুক আদর্শের, এরকম যেন না হয়। ইমানদার সব যেন উম্মতে মুহাম্মাদির এক ছাতার নিচে আসতে পারে। আল্লাহর কাছে তাদের ব্যাপারে অন্তরে কোনো খারাপ ধারণা যেন না আসে, এইটার জন্য দোয়া করো। এই আয়াতে কারিমা এই জন্য বললাম, আপনি যদি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর রহমত যেইটা ওইটার ভাগীদার হতে চান, তাহলে দুইটা আমলে গুরুত্ব দেন। একটা, যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর কোন মুমিনের ব্যাপারে অন্তরের মধ্যে কোনো বক্রতা বা গিল বা দুশ্মনী বা হিংসা, এইটা অন্তরের মধ্যে রাখা যাবে না। যার অন্তর এই দুইটা বিষয় থেকে বিশুদ্ধ, তার মুমিন ভাইয়ের জন্য ক্ষমা চায় আর অন্তরের মধ্যে খারাপ ধারণা রাখে না, আল্লাহ নবীর রহমতের হকদার সে হয়ে যাবে। এই রহমত আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকৃত উম্মত হওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নবীর এই রিসালাতের পূর্ণতার উপরে বিশ্বাস আনয়ন করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, যে মর্যাদা, এই মর্যাদাকে উচ্চকিত করার মতো আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। নবীজি বলেছেন, এই উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর কাছে আমি ওই দিন যাওয়ার পরে বড় বেশি ফখর করব। কিন্তু দুঃখ লাগে, বাংলাদেশের জনসংখ্যা এখন প্রচুর, মানুষ কম। জনসংখ্যার কোনো শেষ নাই, কিন্তু আমরা মনে হয় মানুষ হতে পারছি না। এই জন্য প্রকৃত উম্মত মানুষ হবে, আদর্শ একজন মানুষ হবে। আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। আজকের আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা যে 4টা লেয়ারের কথা শুনলাম, যে আয়াতে কারিমা, এইগুলোর বুঝ যেন আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ধারণ করে আমাদের আমলে প্রতিফলিত করার তৌফিক দান করেন। এই মসজিদ, এই মসজিদের কমিটি, এই মসজিদের কর্তৃপক্ষ, এই মসজিদের সুযোগ্য খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদিম, যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, আল্লাহ প্রত্যেককে বারাকাময় জীবন দান করেন। এইটাকে দাওয়াতের মারকাজ হিসাবে কবুল করেন। আজকের আলোচনার ভুলভ্রান্তিগুলি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কল্যাণকর জিনিস আমাদের আমলে পরিণত করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।